এই কিছুদিন আগেও আমাদের নায়িকা কে হবে, নায়ক কে হবে, ভিলেন কে হবে, এইসব নিয়ে যখন আমরা চিন্তিত, ঠিক তখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে তাণ্ডবে এসে অভিনয় করছেন টিভি পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী সাবিলা নূর। পাশাপাশি এই ঈদে ইনসাফ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন আরেক দুর্দান্ত পারফর্মার, ছোট পর্দার তাসনিয়া ফারিন। আমাদের আজকের গল্পটা আসলে তাসনিয়া ফারিন আর সাবিলা নূরকে নিয়ে, পাশাপাশি কথা হবে তাণ্ডব আর ইনসাফ নিয়ে। আচ্ছা, ওই যে মূল গল্পে যাওয়ার আগে ওই যে মালটাকে নিয়ে একটু কথা বলে নেই। হ্যাঁ, তোমরা ধরেছো ঠিকই, ওই যে কি যেন নাম, জয় বিশ্বাস। হ্যাঁ, জয় বিশ্বাসের সাথে একটু কথা বলে নেই। চলো। বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাই। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। খোদার কসম মিস্টার জয় বিশ্বাস, খোদার কসম, আপনার সিনেমা যদি ঈদেও রিলিজ হয়, মানে আপনার সিনেমা যদি ঈদেও কোনোদিন রিলিজ হয়, ওইটা সেকেন্ড ডে নেমে যাবে। আপনার সিনেমা তো আসলে ঈদে রিলিজ হয়েছিল, ওই যে লেবু কাকা, ওই যে লেবু কাকার সিনেমায় অপু বিশ্বাসের সাথে গেঞ্জির ভিতরে ঢুইকা কি কি জানি করছিলেন না? লেবু কাকা পরে কাঁদছিল, ভাইয়া আমার সিনেমাটা একটু দেখেন ভাইয়া, মনে আছে? আপনি তো অনেক ছোট মাল, মানে আপনি পজিশনে একটা ছোট মাল। আপনার চেয়েও বড় মাল হচ্ছে এমডি ইকবাল। তার কথা বলি তো সে কি বলে সেটা শুনি। আচ্ছা ইকবাল মামা, আপনি বলেন তো, এই যে বরবাদ সিনেমাটা কেমন সিনেমা আপনি বলেন তো? বরবাদটা ভালো করছে। কোন থেকে ফানের ছবি বলে না, তার ব্যাকিংটা সবচেয়ে ভালো লাগছে আমার। সাইলেন্স। নিশো, আরফান নিশো, তার ডিরেক্টর কে শিহাব শাহিন, তারা কিন্তু ফিল্মের বাইরের মানুষ, মানে টিভি কেন্দ্রিক সিনেমা, টেলিফিল্ম কেন্দ্রিক সিনেমার মানুষ তারা, মানে ওইখানে তাদের এক্সপার্টিস। তারা যখন সিনেমা আসছে এবং তারা যখন বরবাদ দেখছে, তারা কিন্তু বলছে যে কোন কোন লোকগুলি জানে বলছিল যে বরবাদে গল্প নাই, ট্রিমেন্ডাস গল্প, এবং শাকিব খান নিজের ভেতরে নিয়ে নিছে আরিয়ান মির্জাকে। ইভেন মিশা সওদাগরের কথা বলছে, মিশা সওদাগর নাকি বেস্ট একটা অ্যাক্টিং করেছে। আর আপনার ভালো লাগে না, আপনি এরকম সিনেমা 200 দেখছেন। ওরে আমার সিনেমার নায়ক রে। এই ধরনের লোকেরা যখন সিনেমা নিয়ে কথা বলবে, তখন আপনারা সবাই মিলে একসাথে বলবেন সাইলেন্স। আসেন এবার মূল গল্পে আসি। আজকের গল্প হচ্ছে ফারিনকে নিয়ে। এই যে ফারিনের আমরা গল্প বলবো, তাসনিয়া ফারিন, এই গল্পটা বলার আগে আমরা একটু 90 দশকে ফিরে যাই। তখন ফিল্মে ভিলেনের একটা সংকট বা নতুনত্ব কিছু কম। শহীদুল ইসলাম খোকন কি করলেন, একদিন হুমায়ুন ফরিদির সাথে কথা বলেন এবং তাকে তার সিনেমাতে হুমায়ুন ফরিদি যেই টাইপের হিরো কেন্দ্রিক নাটকগুলো টিভিতে করতেন, তার বাইরে একদম ভিলেন স্টাইলে, অনেকটা এটিএম, শামসুজ্জামান, রাজীব, হুমায়ুন ফরিদি ব্ল্যান্ড করে যে একটা ক্যারেক্টার দ্বারা করালো, এবং সেই ক্যারেক্টারটা সন্ত্রাস সিনেমাতে প্রথমবারের মতো আমরা দেখলাম হুমায়ুন ফরিদিকে। পুরা ঈদের সময় সিনেমাটা রিলিজ হলো, পুরা বাংলাদেশ মার মার কাট কাট, সেই সময়কার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা সন্ত্রাস। সন্ত্রাসী যে হুমায়ুন ফরিদি একাই ছিলেন তা কিন্তু না, হুমায়ুন ফরিদি ছিলেন, রুবেল ছিলেন, জাফর ইকবাল সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন। তার মাঝখানে হুমায়ুন ফরিদি বিশেষভাবে নিজের জায়গা করে নিলেন এবং তারপর থেকে টানা প্রায় 10-12 বছর নিজের রাজত্ব করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অনেকদিন পরে আমরা যখন প্রিয়তমা দেখলাম, শাকিব খানের একটা কামব্যাক ফিল্ম, এরপর আমরা তুফান দেখলাম, একটা আধুনিক সিনেমা, এরপর আমরা দেখলাম বরবাদ। বরবাদে আমাদের চোখ মুখ কান খুলে গেল, আমরা একটা নতুন কিছু, নতুন হাওয়ায় ভাসতে শুরু করলাম। এরপর আসলো তাণ্ডব। তাণ্ডব এখনই আসেনি, তাণ্ডব আসবে কয়েকদিন পরে, ঈদের দিন তাণ্ডব আসবে। কিন্তু তার যে হাওয়া, তার যে ঝড়, তার যে বাতাস, সেটা এখনই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে লেগে গেছে। এই কিছুদিন আগেও আমাদের নায়িকা কে হবে, নায়ক কে হবে, ভিলেন কে হবে, এইসব নিয়ে যখন আমরা চিন্তিত,
ঠিক তখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে তাণ্ডবে এসে অভিনয় করছেন টিভি পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী সাবিলা নূর। পাশাপাশি এই ঈদে ইনসাফ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন আরেক দুর্দান্ত পারফর্মার ছোট পর্দার তাসনিয়া ফারিন। আমাদের আজকের গল্পটা আসলে তাসনিয়া ফারিন আর সাবিলা নূরকে নিয়ে, পাশাপাশি কথা হবে তাণ্ডব আর ইনসাফ নিয়ে। প্রথমে বলে রাখি, তাণ্ডব সম্পর্কে আমরা সবাই জানি, হাইপ নিয়ে কোনো কথা হবে না, গল্প নিয়ে কথা হবে না, ডিরেকশন নিয়ে কথা হবে না, আর শাকিব খানকে নিয়ে শুধু জয় বিশ্বাস ছাড়া আর কেউ কথা বলবে না। আমরা বরঞ্চ একটু ঘুরে আসি ইনসাফ, দেখি ইনসাফের প্রতি ইনসাফ করা যায় কিনা, এবং ইনসাফের যে গল্প বলার ধরন অনেকটা রায়হান রাফি স্ট্যান্ডার্ডের। কেন? কারণ এই সিনেমাটা আসলে পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। সঞ্জয় সমাদ্দারের অনেক নাটক ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি, এবং প্রত্যেকটা নাটকে একটা ফিল্ম ভাব ছিল, এবং সেই ফিল্ম ভাবটাকে তিনি ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীকে দিয়েই খেলেছেন। বড় পর্দায় তিনি এবার আসছেন ইনসাফ নিয়ে, এবং সাথে করে নিয়ে আসছেন শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনকে। শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন যেই টাইপের ক্যারেক্টার করে, আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা হয়তো মনে করবেন যে রায়হান রাফির সিনেমাতে শরীফুল রাজ অভিনয় করেছিল, তার আগে কাজল রেখা সহ অন্য টাইপের যেই টাইপের ঘরানার অভিনয় করছে, এটা তার থেকে ডিফারেন্ট, অ্যাকশন সাসপেন্স, অ্যাকশন থ্রিলার গল্প। আর তাসনিয়া ফারিন তিনি কখনোই এই ধরনের ক্যারেক্টার করেননি। নাটকে তিনি সাধারণ মেয়ের ক্যারেক্টারই করেছেন, নায়িকা ক্যারেক্টার করেছেন। এখানে তিনি ফর্মুলার নায়িকা হয়েছেন। বাংলাদেশ সহ পৃথিবীর সব বাণিজ্যিক সিনেমার প্রায় একই ফর্মুলা, 4-3-3। ফুটবলের এই ফরম্যাটেই আসলে সিনেমাটা তৈরি হয়, এবং এখানে এই ফরম্যাটেই কমার্শিয়াল সিনেমা তৈরি হয়, সেটা হলিউড, বলিউড বা বাংলাদেশ। তাসনিয়া ফারিন এইখানে যেন এক প্রশলা বৃষ্টি। এই কয়দিন আগেই সাকিবের সাথে নায়িকা কে হবে সেটা নিয়ে যখন আমরা শঙ্কিত, ঠিক এখন এই ঈদে, কোরবানির ঈদে আমাদের হাতে দুইজন ফিল্মের নায়িকা আছে। তাদের একজন সাবিলা নূর, একজন তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন অবশ্য শাকিব খানের সাথে না, কিন্তু তিনি উঠতি নায়ক। এই মুহূর্তে প্রতিশ্রুতিশীল যারা যেসব নায়কগুলি আছে তাদের মধ্যে একজন শরীফুল রাজ। শরীফুল রাজ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, শরীফুল রাজ কেমন অভিনেতা এমন প্রশ্ন যখন করা হয়েছিল রায়হান রাফিকে, তখন তিনি বলেছিলেন সবচেয়ে পরিশ্রমী অভিনেতা। এবং শরীফুল রাজকে বলা হয় যে ঠান্ডার সময় কলের পানিতে বা পুকুরের পানিতে দাঁড়িয়ে থাকতে শরীফুল রাজ কোনো কথা না বলে সারা রাত সেই পুকুরের পানিতে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা আছে তার। শরীফুল রাজকে নিয়ে এমন মন্তব্যের পর ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরা শরীফুল রাজকে নিয়ে ভাবা শুরু করেছে। এবং ইনসাফ যদি ভালো যায়, ইনসাফের সাথে যদি ইনসাফ করা হয়, ইনসাফের গল্প যদি মানুষের মনে দাগ কাটে, তাহলে এই আমরা একজন হিরো পাবো, আমরা একজন হিরোইন পাবো। পাশাপাশি শাকিব খান, সাবিলা নূর তো রয়েছে। শাকিব খান আর সাবিলা নূরের যে তাণ্ডব, সেটার সাথে ইনসাফের আসলে তুলনা হয় না, কারণ ইনসাফ একেবারেই নবাগত একটা টিম। যদিও তারা সবাই অভিনয় পরিপক্ক, তারপরেও একটা মানুষের প্রায় 25-30 বছরের কেরিয়ারের শাকিব খানের সাথে ইনসাফের তুলনা হয় না। শাকিব খানের তাণ্ডবের সাথে আসলে ইনসাফের তুলনা করা যায় না। তবে ভালো সিনেমার পাশে সিনেমা প্রেমী মানুষরা থাকে, বিশেষ করে আমাদের ড্রয়িং রুম অডিয়েন্স, তারা কিন্তু ভালো যেই সিনেমা, ভালো লাগার সিনেমার সাথে যায়। এবং গত ঈদে দাগিকে কিন্তু তারা সবাই মোস্ট ওয়েলকাম জানিয়েছেন, জঙ্গলিকে মোস্ট ওয়েলকাম জানিয়েছেন, আর বরবাদ দেখে ফাটিয়ে দিয়েছেন। তাসনিয়া ফারিনের আর শরীফুল রাজ, সাথে আছে সঞ্জয় সমাদ্দার। এই কি গল্প না, এর ভিতরে পরিচালক এমন একটি মজা রেখেছেন, সেই মজাটার নাম হচ্ছে মোশাররফ করিম। এই সেই মোশাররফ করিম যাকে বলা হয় বাংলা টিভি নাটকের অভিনয়ের কিং। হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, রাজ্জাক, আলমগীর কবরী, আফজাল হোসেনের ধারাবাহিকতায় আমরা একজন মোশাররফ করিমকে পেয়েছি। এবং মজার বিষয় হচ্ছে, মানে তুফান সিনেমায় শাকিব খানের সঙ্গী হয়েছিলেন চঞ্চল চৌধুরী, আর এই সিনেমায় ইনসাফের সঙ্গী হয়েছেন মোশাররফ করিম। যেমন রায়হান রাফির আগের সিনেমায় তুফানে যখন চঞ্চল চৌধুরী এসে হাজির হলেন, আমরা সবাই সেই ক্যারেক্টারকে এনজয় করেছি। সেখানে মিশা সওদাগরও থাকতে পারতো, সেটাও এনজয়েবল হতো, বাট চঞ্চল আলাদা একটা মাত্রা সেখানে যোগ করেছেন। আর এই সিনেমাতে ইনসাফে আছেন মোশাররফ করিম। আমরা ধরেই নিতে পারি
এটা ট্রিপল এক্স, 4x, 5x বোনাস অ্যাড করবে এই চলচ্চিত্রটার সাথে। এই চলচ্চিত্রটাকে আরো বেশি এনজয়মেন্ট করার জন্য পরিচালক যে মুনশিয়ানা দেখিয়েছেন কাস্টিংয়ে, ইটস হ্যাটস অফ। আশা করছি সঞ্জয় সমাদ্দার, উনি কিন্তু জিতের সিনেমায় কাজ করেছেন, কলকাতার সিনেমা এবং কলকাতার প্রোডাকশনে কাজ করেছেন, এবং উনি এই যে কাস্টিংটা নিয়ে এবার ঈদে সবার সামনে আসছেন, সেটার জন্য তিনি অবশ্যই একটা বিগ থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। আগের কথায় আমরা আবার ফিরে আসি। আমাদের হাতে এই মুহূর্তে 2টা সিনেমা আছে যেটা কোরবানি ঈদের জন্য রিলিজ হবে বলে আশা করা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে তাণ্ডব, এবং তার মধ্যে আরেকটি অন্যতম সিনেমা হচ্ছে ইনসাফ। ইনসাফ এবং তাণ্ডবে 2জন আর্টিস্ট, 2জন নায়িকা আমাদের চলচ্চিত্রে এবারের ঈদের একটা বড় প্রাপ্তি, যেখানে আমরা মনে করতাম, ফিল্মের সাথে রিলেটেড মানুষরা মনে করতো যে চলচ্চিত্রে সম্ভবত নায়িকা শূন্য, কারণ পরিমণি, মাহিয়া মাহি সহ, বিদ্যা সিনহা, মিম সহ আরো যারা আছে তারা আসলে কোনোভাবেই ব্যাটে বলে মিল ছিল না আমাদের চলচ্চিত্রের সাথে। নতুন মুখ, নতুন আয়োজন, নতুন এন্টারটেইনমেন্টের জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম বারবার, কিন্তু সেখানে আমাদের হাতে সাবিলা নূর, তাসনিয়া ফারিন, এই নতুন হাওয়া, নতুন এন্টারটেইনমেন্ট আমাদের চলচ্চিত্রে, আমাদের সিনেমায় যুক্ত হলো। আমাদের চলচ্চিত্রটাকে আবার নতুন করে সাজানোর জন্য আমাদের ডিরেক্টরদের সামনে, আমাদের প্রডিউসারদের সামনে 3টা প্লেয়ার এখন দাঁড়িয়ে আছে। সেই 3টা প্লেয়ারকে আপনি কোথায় সাজাবেন, কিভাবে সাজাবেন, একটা ভালো অপশন প্রযোজক এবং পরিচালকদের জন্য এই মুহূর্তে রয়েছে। আশা করছি আগামী দিনগুলিতে আরো অনেকে, টিভি থেকে অনেক তারকাই ফিল্মের সাথে যুক্ত হবে এবং ফিল্মটাকে, সিনেমাটাকে, সিনেমা ইন্ডাস্ট্রিকে আরো বেশি, আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দিকেই তাকিয়ে রয়েছে বাংলা চলচ্চিত্র প্রেমীদের অধিকাংশ মানুষ। ভালো থাকবেন সবাই।